এইখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বেড সুইচ আছে। এই ধরনের যে কোনো বেড সুইচ দিয়ে আপনারা একটা পাওয়ারফুল টর্চ লাইট তৈরি করতে পারবেন। তাতে এই ধরনের বেড সুইচ হোক বা এই ধরনের বেড সুইচ হোক, যে কোনো বেড সুইচ দিয়ে আপনারা একটা নিজেদের বাসা বাড়িতেই একটা পাওয়ারফুল হেভি লাইট হবে, সেই ধরনের একটা টর্চ লাইট আপনারা সহজেই তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কেননা এই ধরনের বেড সুইচ প্রায় বাসা বাড়িতেই থাকে। যদি বাসা বাড়িতে না থাকে তাহলে আপনারা মার্কেটেও পেয়ে যাবেন, যে কোনো ইলেকট্রিক দোকান থেকে পেয়ে যাবেন। 5 থেকে 10 টাকার মধ্যে এই সুইচগুলো আপনারা পেয়ে যাবেন। এই সুইচগুলো দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে যে দু রকম বেড সুইচ আছে। এই দু রকম বেড সুইচের মধ্যে আপনারা যে কোনো বেড সুইচ নিতে পারেন, তবে এর মধ্যে কিছুটা পার্থক্য আছে, সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে অবশ্যই বলে দেবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো, বলে দেবো। এইখানে আমি এই ধরনের যে বেড সুইচটা নিয়েছি, এই বেড সুইচটা নিয়ে আমি এই কাজটা করব, আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে আমি যে বেড সুইচটা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের যে বেড সুইচটা নিয়েছি, এখানে আমি পেপারটাকে কাটি। পেপারটা কাটার পর আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই বেড সুইচটা দিয়ে কীভাবে করবেন। এই বেড সুইচটা দিয়েও আপনারা করতে পারবেন, কিন্তু সমস্যাটা কী হবে, এখানে আমি ব্যাটারিটা লাগাবো বা অন্যান্য যে কানেকশানগুলো করব, এখানে ভিতরে অতটা জায়গা পাওয়া যাবে না। আর এই ধরনের যে বেড সুইচগুলো, এই বেড সুইচগুলো এই মডেলের যে বেড সুইচগুলো থাকে, এই মডেলের বেড সুইচ বা অন্য মডেলের ভিতরে যেন জায়গাটা একটু বেশি থাকে, তাহলে আপনারা সহজেই টর্চ লাইট একটা পাওয়ারফুল তৈরি করে নিতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এই ধরনের নতুন অবস্থায় যে বেড সুইচটা থাকে, এই ধরনের বেড সুইচটা। এইখানে আমি বেড সুইচটা কি করেছি, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে হোলটা আছে, এখানে যে ফুটোটা আছে, এই জায়গাটা একটু বড় করে নিতে হবে। যেমন আমি এইখানে বেড সুইচটা আমি অলরেডি করে নিয়েছি আগে থাকতে, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি এখানে হোলটা একটু বড় করে নিয়েছি। আপনারাও এইভাবে বড় করে নেবেন। আমি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা আপনারা কোনো জায়গায় না নিয়ে যেয়ে নিজেরাই বাসা বাড়িতে করতে পারেন এই কাজটা। সেই জন্য আমি সব কিছু ডিটেলসে আপনাদেরকে বলে দেবো। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, তাহলে এই ভিডিওটা দেখার পর আপনাদের এই কাজটা করতে কোনো রকম সমস্যা হবে না। এইখানে আমি হোলটা করে নিয়েছি একটু বড় করে, যাতে করে আমি চার্জিং পোর্টটা লাগাতে পারি। হ্যাঁ, এই যে আমি চার্জিং, এই যে লাইটটা টর্চ লাইট তৈরি করে আপনাদেরকে দেখাবো, এই টর্চ লাইটটা যে কোনো মোবাইলের চার্জার থেকে আমরা চার্জ দিতে পারবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। এর জন্য যে স্পেশাল চার্জার দরকার হবে, সেরকম স্পেশাল কোনো রকম চার্জার দরকার হবে না। জাস্ট এইখানে একটা হোল করে নিয়েছি, একটু বড় করে নিয়েছি সোল্ডারিং আয়রন দিয়ে। আর এইখানে আমি একটা ইন্ডিকেটার শো করানোর জন্য, এখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা আমি হোল করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটা শো করানোর জন্য আমি এখানে হোল করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কানেকশানটা কীভাবে কানেকশান করবেন, কি কি জিনিস লাগবে। সেরকম বেশি কিছু খরচা হবে না, একদম অল্প খরচার মধ্যেই করতে পারবেন। এইখানে আমি কিছুটা ফিটিং করে রেখে দিয়েছি, কেননা ভিডিওটা যাতে না বড় হয়ে যায়, তার জন্য আমি কিছু কানেকশান করে রেখেছি বা ফিটিং করে রেখেছি। এখানে আপনাদেরকে বলে দিই, এখানে যে আমি ব্যাটারিটা নিয়েছি, এই ব্যাটারিটা ব্লুটুথ যে হেডফোনগুলো থাকে, সেই ব্লুটুথ হেডফোনের ভিতরে এই ব্যাটারিগুলো আপনারা পেয়ে যাবেন অনায়াসে। তো পুরানো ব্যাটারি হলেও চলবে, কিছুটা পাওয়ার থাকতে হবে। তো মোটামুটি পুরানো যদি ব্লুটুথে হেডফোনের ব্যাটারি হয়, তাহলেও এই কাজটা আপনারা করতে পারবেন। আমি পুরানো ব্লুটুথ হেডফোনের ব্যাটারি একটা নিয়েছি 3.7 ভোল্ট। এখানে দেখতে পাচ্ছেন 3.7 ভোল্ট একটা ব্যাটারি নিয়েছি আমি। এই ব্যাটারিটা দিয়ে আমি কানেকশানটা করেছি। এইখানে চার্জিং সেকশনটা, এইখানে যে চার্জিং সেকশনটা আছে, এই চার্জিং সেকশনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে প্রথমে আমি চার্জিং সেকশনটা দেখিয়ে দেবো, তারপর বাকি কানেকশানগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে যে চার্জিং সেকশনটা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটা এখানে 4007 IN 4007 ডায়োড লাগিয়েছি। এইখানে এক ডায়োডের একদিকটা সাদা দিক আছে আর একদিকটা কালো দিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে দিকটা সাদা দিক, এই দিকে আউটপুট করেছি, আর যে দিকটা কালো দিক সেই দিকটা ইনপুট করেছি। তার মানে চার্জিং যে ভোল্টেজটা কালো দিক দিয়ে আসছে, সাদা দিক দিয়ে আউটপুট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা আমি রেজিস্ট্যান্স লাগিয়েছি, এইটা আমি প্লাস দিকে লাগিয়েছি। এইখানে মাইনাস দিকে আমি মাইনাস তারটা কানেকশন করেছি, দেখতে পাচ্ছেন প্লাস দিকে প্লাস তারটা কানেকশন করেছি ব্যাটারি। তার মানে এইখানে যে সার্কিটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সার্কিটটা পুরোপুরিভাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট নিয়ে রাখলেই কাজটা করতে আমাদের সুবিধা হবে। এখানে আমি ডায়োডটা 4000 IN 4007 ডায়োড নিয়েছি আমি, আপনাদেরকে মানটা বলে দিলাম। আর এইখানে যে রেজিস্ট্যান্সটা নিয়েছি, এই রেজিস্ট্যান্সটা 1K রেজিস্ট্যান্স নিয়েছি কোয়ার্টার ওয়াটে।
1K কোয়ার্টার ওয়ার্ডের একটা রেজিস্ট্যান্স ইন্ডিকেটার শো করানোর জন্য এইখানে এক পিস আমি এলইডি নিয়েছি। এই এলইডিটা দেখতে পাচ্ছেন, এলইডিটা প্লাস লাইনের সাথে আমি রেজিস্ট্যান্সে সোল্ডারিং করেছি। আর এইখানে যে মাইনাস তারটা সরাসরি চার্জিং যে সকেটটা নিয়েছি, চার্জিং সকেটের মাইনাস দিকে আমি সোল্ডারিং করে দিয়েছি। এইভাবে আমি সোল্ডারিং করেছি। চার্জিং সেকশনটা দেখে নিন। এখানে যে আমি ডায়োডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক সময় ডায়োডের কানেকশনটা আমাদের ভুল হয়। এক পিস আমি ডায়োড নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইখানে দেখুন, একদিকটা সাদা দিক আছে আর একদিকটা ব্ল্যাক দিক আছে। এইভাবেই এইরকম ধরনেরই ডায়োড, এই ডায়োডই আমি লাগিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন একদিকটা ব্ল্যাক আর একদিকটা সাদা। যেদিকটা সাদা দিক সেদিকটা আউটপুট, ব্যাটারি যে আউটপুট ভোল্টেজটা বেরোবে, আর যেদিকটা ব্ল্যাক ওই দিকটা ইনপুট কানেকশন হবে। এখানে দেখতে পাচ্ছেন যেভাবে আমি কানেকশন করেছি এইভাবেই আপনারা কানেকশন করবে। এবার এইখান থেকে চার্জিং ব্যাটারিটা চার্জ করার জন্য এইখানে একটা মাইনাস তার আউটপুট যাচ্ছে আর এইখানে একটা প্লাস তার, এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের তার দিয়েছি। এখানে প্লাস তারটা সরাসরি এখানে ব্যাটারির প্লাস লাইনের সাথে প্লাস তারটা সংযুক্ত করেছি আমি, আর এইখানে মাইনাস লাইনের সাথে মাইনাস তারটা আমি সরাসরি সংযুক্ত করেছি। এইখানে এবার আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এইখানে যে পাতিগুলো আছে এই পাতিগুলো যেন না ভেঙে যায়, এটা লক্ষ্য রাখবেন। কেননা অনেক সময় শর্ট জায়গার মধ্যে ফিটিং করতে যে এই পাতিগুলো প্লাস লাইনের সাথে মাইনাস লাইনের সাথে যে সংযুক্ত আছে যে পাতিগুলো, এই পাতিগুলো অনেক সময় ভেঙে যায়। এবার এইখানে এইখানে যে মাইনাস তারটা আছে, এইখানে সরাসরি এইখানে যে ব্যাটারির যে মাইনাস তারটা আছে, এই মাইনাস তারটা আমি সরাসরি এলইডির, এখানে একটা আমি হোয়াইট কালারের এলইডি নিচে দেখতে পাচ্ছেন। এই এলইডিটাও মার্কেটে পেয়ে যাবেন, বা পুরানো যদি টর্চ লাইট থাকে বাসাবাড়িতে সেই টর্চ লাইট থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এইখানে দেখুন সরাসরি ব্যাটারির মাইনাস লাইনের সাথে এখানে এলইডির মাইনাস লাইনের সাথে আমি সংযুক্ত করেছি। আর এইখানে ব্যাটারি প্লাস লাইনের সাথে আমি একটা তার বার করে রেখেছি, আর এইখানে এলইডির প্লাস লাইনের সাথে আমি একটা তার বার করে রেখেছি। এই তারটাকে আমি যখনই টাচ করব, এখানে দেখতে পাচ্ছেন, এইখানে যখনই আমি টাচ করব এখানে দেখতে পাচ্ছেন এলইডিটা পুরোপুরিভাবে জ্বলছে। তার মানে এটা আমি সুইচ সিস্টেম করব। তার মানে যখন দরকার চালু করা তখন চালু করব, আর যখন বন্ধ করার দরকার হবে তখন আমি বন্ধ করব। এবার আমি আপনাদেরকে প্রথমে বাইরে আমি দেখিয়ে দেবো এই টর্চ লাইটটা চার্জ হচ্ছে কি হচ্ছে না। এখানে আমি একটা চার্জার নেবো, মোবাইলের চার্জার নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো মোবাইলের চার্জার থেকে আপনারা চার্জ দিতে পারবেন, বা যে কোনো জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন, খুব ছোটোর মধ্যে হবে। এখানে আমি সরাসরি চার্জিংয়ে কানেকশন করছি। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার শো করছে, এখানে এলইডিটা জ্বলছে, তার মানে চার্জ হচ্ছে, এখানে কোনো রকম সমস্যা নেই। এবার আপনাদেরকে সুন্দরভাবে আমি ফিটিং করে দেখাবো। এইখানে দেখুন, এখানে আমি এখানে যে দু পিস আমি বেড সুইচ নিয়েছিলাম, এই দু পিস বেড সুইচের মধ্যে এই বেড সুইচগুলো কি হয়, ভেতরে জায়গাটা অনেকটা কম থাকে, আর এই বেড সুইচগুলো ভেতরে জায়গাটা অনেকটা বেশি থাকে, তার জন্য কানেকশন করা অনেকটা সুবিধা হয়। ওই জন্য আপনাদেরকে বলবো বেড সুইচ যখন নেবেন তখন এই ধরনের এরকম বড় বেড সুইচ নেবেন, তাহলে কি হবে, ভেতরে ফিটিং করা অনেকটা সুবিধা হবে। এবার আপনাদেরকে কানেকশনটা করে দেখিয়ে দিচ্ছি। এইখানে যে দুটো তার আমি নিয়েছিলাম, এই দুটো তারের মধ্যে প্রথমে একদিকটা যে কোনো দিকে, এখানে যে সুইচটা আমি কানেকশন করছি সুইচের যে কোনো দিকে আপনারা কানেকশন করবেন। এখানে ভালো করে আমি কানেকশনটা, এখানে স্ক্রুপগুলো অবশ্যই ভালো করে এঁটে দেবেন, কারণ স্ক্রুপগুলো যদি ঠিকঠাকভাবে না আটা থাকে তাহলে কিন্তু এই কাজটা করা অনেকটা অসুবিধা হয়, লুজ কন্ট্যাক্ট হয়, সুইচ দিলে চলে না। তার জন্য আপনাদেরকে বলবো ভালো করে এখানে পেঁয়াজগুলোকে টাইট করে দেবেন, তাহলে কী হবে, কোনো রকম লুজ কন্ট্যাক্ট থাকবে না। এখানে আমি সুন্দরভাবে এঁটে দেবো। তো এইখানে এঁটে নেওয়ার পর বাকি আর একটা যে তার আছে ওই তারটাও আমি এইভাবে যেভাবে আঁটছি এইভাবে এঁটে দেবো। এঁটে নেওয়ার পর আমি সুন্দরভাবে আপনাদেরকে ফিটিং করে দেখাবো, কেন ফিটিং করার সময় অনেক সমস্যা হয়। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারবেন না। এখানে এই প্যাঁচটাকেও আমি এঁটে নেবো ভালো করে। এঁটে নেওয়ার পর এখানে প্রথমে খুলে নিচ্ছি, খুলে নিয়ে, কেন প্যাঁচগুলো অনেক সময় লুজ থাকে তার জন্য এই সমস্যাটা হয়। এখানে আমি এই তারটাকেও সেম এইভাবে আমি এখানে দুটো পয়েন্টের সাথে আমি কানেকশানটা করে দিচ্ছি। দুটো পয়েন্টের সাথে আমি কানেকশান করার পর এখানে ভালো করে আমি টাইট দিয়ে নেবো। টাইট দিয়ে নিয়ে এবার আমি দেখে নেবো জ্বলছে কি জ্বলছে না। এখানে যে এলইডিটা আছে এলইডিটা জ্বলছে নাকি দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন অন করার পরই কিন্তু এলইডিটা জ্বলছে। ফিটিং করার পর লুকিংটা কতটা সুন্দর হবে আপনারা দেখতে পাবেন। এইখানে আমি এলইডিটা এই দিকে লাগাবো, কেননা এই দিকটা লাগিয়ে দিলে
তাহলে ফিটিংটা ঠিকঠাকভাবে হবে। এই দিকটা আমি লাগিয়ে নিলাম। এবার ব্যাটারিটাকে আমি সাইডে লাগিয়ে নেব। ব্যাটারিটাকে এইভাবে আমি সাইডে ভালো করে সুন্দরভাবে আমি ফিটিং করে নেব, কেননা এই দিকে সাইডে যদি লাগিয়ে দেওয়া হয় অনায়াসে এদিকে লেগে যাবে। এদিকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এইখানে আমি চার্জিং সকেটটাকে এইখানে এই জায়গাটায় আমি ভালো করে লাগিয়ে নেব। এইখানে যে ইন্ডিকেটারটা আছে, ইন্ডিকেটারটা অনায়াসে এইখানে যে আমি ফুটোটা করেছিলাম, এখানে যে হোলটা করেছিলাম, এই হোল্টের জায়গা অনায়াসে লেগে যাবে। তো এখানে শর্ট জায়গার মধ্যে ফিটিং করছি, তো অবশ্যই আপনারা খুবই সাবধানের সাথে করবেন, কেননা না হলে কোনো তারের সাথে যদি টাচ হয়ে যায় তাহলে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য আপনাদেরকে বলবো খুবই সাবধানের সাথে এই কাজটা করবেন। আর ব্যাটারিটা আমি এই জায়গাটায়, এলইডিটা যদি এইভাবে বার করে দেওয়া হয় তাহলেও কোনো রকম সমস্যা হবে না। আর এইখানে যে ডায়োডটা আছে বা রেজিস্ট্যান্সটা আছে, এইভাবে আমি ঠিকঠাকভাবে এইগুলোতে, এই জায়গাগুলোতে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এইখানে ব্যাটারিটা আমি যেদিকে সুবিধা হবে আপনাদের সেই দিকেই আপনারা এই ইয়েটা করবেন, বা এই দিকেও আপনারা লাগাতে পারবেন, এতে করে কোনো রকম সমস্যা হবে না। এইখানে আমি সুন্দরভাবে এই জায়গাটায় ফিটিং করে নিচ্ছি। তো এইখানে এই জায়গার মধ্যে ফিটিং এসে যাবে। ফিটিং এসে গেলে, নাহলে আমি এই সাইডে করব ফিটিংটা, কেননা এইদিকে যেহেতু ডায়োডগুলো আছে তার জন্য আমি এই দিকটা করে নিচ্ছি। এই দিকটা করে নেওয়ার পর এই তারগুলোকে আমি সাইজ মতন এইদিকে ঠিকঠাক করে গুছিয়ে নেব। আপনারাও যখন এই কাজটা করবেন ঠিকঠাকভাবে গুছিয়ে নেবেন। এইখানে আমি ক্যাবিনেটটা, তবে ক্যাবিনেটটা বেড সুইচে ক্যাবিনেটটা যতটা বড় হবে ততটাই ভালো, তাহলে ফিটিং করা অনেকটা সুবিধা হয়। এখানে এলইডিটা এইভাবে থাকলেও কোনো রকম সমস্যা নাই, তবে এইখানে ফেভিকুইক আটা যদি দিয়ে নেওয়া হয় তাহলে আর সমস্যাটা, নড়াচড়াটা আর সেরকমভাবে হবে না। এইখানে এই জায়গাটা ফেভিকুইক আটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কোনো রকম নড়াচড়া হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমার ফিটিং হয়ে গেল। তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে, যে বেড সুইচটা নেবেন সেই বেড সুইচটা যেন একটু বড় হয়, তাহলে কি হবে, ফিটিং করা অনেকটা সুবিধা হবে। ভেতরের জায়গাটা যেন একটুখানি বড় থাকে, তবে খুব বড় দরকার নয়। এই যে সাইজটা নিয়েছি এই সাইজটাই বেটার। তো এইখানে দেখুন দুটো নাট আছে, এখানে স্ক্রু আছে, দুটো স্ক্রুকে আমি এঁটে নেবো ভালো করে। দুটো স্ক্রুকে আমি ভালো করে এঁটে নিলাম। এবার আমি এইখানে দেখে নেব চার্জ হচ্ছে নাকি, চার্জিং সমস্যাটা আছে নাকি আমি দেখে নেবো, কেননা মেন সিস্টেম হচ্ছে চার্জ যেন হয়। রিচার্জেবল এটা টর্চ লাইট হচ্ছে। লুকিংটা দেখুন কতটা সুন্দর লুকিং হয়েছে, যেখানে খুশি আপনারা নিয়ে যেতে পারবেন ইমার্জেন্সি হিসেবে। এইখানে এবার আমি চার্জ হচ্ছে নাকি দেখে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন এখানে চার্জ হচ্ছে, কোনো রকম সমস্যা নেই। এবার লাইটটা জ্বলছে নাকি আমি দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি চার্জে দিয়ে লাইটটা জ্বালাচ্ছি, তার জন্য লাইটটা আরও বেশি জ্বলছে। তো চার্জ থেকে আমি খুলে নেবো, খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কতটা লাইট হচ্ছে, বিশাল পাওয়ারফুল লাইট। আপনারা যদি তৈরি করেন এই টর্চ লাইটটা, তো আপনারা খুবই আপনাদের সুবিধা হবে, যেখানে খুশি আপনারা নিয়ে যেতে পারবেন। কেননা লুকিংটা দেখতে পাচ্ছেন কতটা ছোট হয়েছে। এইভাবে আপনারা বাসা বাড়িতে নিজেরা নিজেদের বাড়িতেই যে কোনো বেড সুইচ দিয়ে একটা পাওয়ারফুল টর্চ লাইট তৈরি করে নিতে পারবেন, পুরানো জিনিস দিয়ে। নতুনও জিনিস আপনাদের লাগছে না, পুরানো জিনিস দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।